ছোট্ট বন্ধুরা, বলো তো, ভয়ঙ্কর কুমির কি কখনো কারোর বন্ধু হতে পারে? একটা গভীর ঘন জঙ্গলে একটা বড় কুমির থাকতো। সে সব সময় ডাঙায় একা একা বসে থাকতো। তার মুখটা রাগী ছিল, তাই জঙ্গলের সব প্রাণী তাকে খুবই ভয় পেত। কেউ তার কাছে যেত না। কুমিরটা চুপচাপ বসে থাকতো, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল, সে একা। কুমির একদিন জোরে ডাক দিল, আমি খুব রাগী, কেউ আমার কাছে আসবে না। এই কথা শুনে খরগোশ, কাঠবেড়ালি সবাই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। চারদিক একেবারে ফাঁকা হয়ে গেল। কিন্তু একটা ছোট্ট পাখি গাছের ডালে বসে সব দেখছিল। সে চুপচাপ কুমিরটার দিকে তাকিয়েছিল। তার মনে কৌতূহল হলো। সবাই এত ভয় পাচ্ছে কেন? কুমিরটা কি সত্যিই খারাপ? পাখিটা সাহস করে আস্তে আস্তে কুমিরের কাছে উড়ে গেল। কুমির তাকে দেখে বলল, এই, তুমি কে? আমার কাছে কেন এসেছো? পাখি একটু ভয় পেয়ে বলল, আমি একটা পাখি, আমি তোমাকে দেখতে এসেছি। কুমির কিছুক্ষণ চুপ করে রইল। সে কিছুই করলো না। পাখিটা একটু সাহস পেয়ে কুমিরের কাছাকাছি মাটিতে বসে পড়ল। কুমির ধীরে ধীরে বলল, তুমি আমাকে ভয় পাচ্ছ না? পাখি আসতে বলল। একটু পাচ্ছি, কিন্তু তুমি আমাকে কিছু করোনি। কুমির মাথা নিচু করে বলল, সবাই আমাকে খারাপ ভাবে, তাই কেউই আমার কাছে আসে না। আমি একা। পাখিটার মনটা নরম হয়ে গেল। সে মিষ্টি করে বলল, তুমি খারাপ নও, আমি তোমাকে ভয় পাই না। কুমির অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর কেউ তার সাথে এভাবে কথা বলল। পাখি একটু হাসলো। আমি তোমার বন্ধু হব। সত্যি? তুমি আমার বন্ধু? হ্যাঁ, এখন থেকে আমরা বন্ধু। আমরা একসাথে গল্প করব, খেলবো, আর কেউ তোমাকে একা ভাববে না। এরপর থেকে পাখি আর কুমির প্রতিদিন একসাথে সময় কাটাতে লাগলো। পাখি গান গাইতো, কুমির চুপচাপ শুনতো। ধীরে ধীরে জঙ্গলের অন্য প্রাণীরাও এগিয়ে এলো। তারা বুঝতে পারলো কুমিরটা আসলে খারাপ না। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়।